আসসালামু আলাইকুম। ফওজিন স্টাডি রুমে আপনাদের আরও একবার স্বাগতম। গত ভিডিওতে আমরা 15টি গুরুত্বপূর্ণ গ্রামার রুলস শিখেছিলাম। আজ আমরা আরও 10টি বাছাই করা এমসিকিউ সমাধান করব, যা আপনার কনসেপ্ট আরও ক্লিয়ার করবে। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে টেন্স, জেনারেল ট্রুথ এবং কোয়েশ্চেন ট্যাগের প্রশ্নগুলো নিমিষেই সমাধান করা যায়। চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রশ্ন 1। They dash the car to pay off the loan. Option A, had sold. Option B, sell. Option C, sold. আমাদের প্রথম প্রশ্নটি দেখুন। এখানে বলা হচ্ছে তারা লোন শোধ করার জন্য গাড়িটি বিক্রি করে দিয়েছিল। যেহেতু এটি একটি শেষ হয়ে যাওয়া ঘটনা, ফিনিশড ইভেন্ট, তাই এখানে সিম্পল পাস্ট টেন্স হবে। সঠিক উত্তর সি, সোল্ড। প্রশ্ন 2। মানি ড্যাশ অন ট্রিজ। এ, ডু নট গ্রো। বি, ডিড নট গ্রো। সি, ডাজ নট গ্রো। এটি একটি বহুল প্রচলিত কথা বা সাধারণ সত্য। সাধারণ সত্য বা জেনারেল ট্রুথের ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট ব্যবহার করি। মানি যেহেতু আনকাউন্টেবল নাউন, তাই এর সাথে সিঙ্গুলার ভার্ব হিসেবে সি, ডাজ নট গ্রো বসবে। প্রশ্ন 3। বার্ডস ড্যাশ ইন দ্য স্কাই। এ, ফ্লাই। বি, ফ্লাইজ। সি, ফ্লিউ। পাখিরা আকাশে ওড়ে। এটি একটি সাধারণ সত্য, তাই এখানেও সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। যেহেতু বার্ডস শব্দটি প্লুরাল বা বহুবচন, তাই ভার্বের সাথে এস যুক্ত হবে না। সঠিক উত্তর এ, ফ্লাই। প্রশ্ন 4। কাইন্ড ওয়ার্ডস ড্যাশ আদার্স হ্যাপি। এটিও একটি চিরন্তন সত্য। কাইন্ড ওয়ার্ডস এখানে সাবজেক্ট এবং এটি প্লুরাল, তাই ভার্বের বেস ফর্ম এ, মেক হবে সঠিক উত্তর। প্রশ্ন 5। প্লান্টস ড্যাশ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড রিলিজ অক্সিজেন। এ, absorbed. বি, absorb. গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। এটি একটি বৈজ্ঞানিক সত্য, তাই এখানে সিম্পল প্রেজেন্ট হবে এবং প্লান্টস প্লুরাল হওয়ায় সঠিক উত্তর হবে বি, absorb. প্রশ্ন 6। আই ড্যাশ আ স্ট্রেঞ্জ ড্রিম ইয়েস্টারডে। এ, হ্যাড। বি, হ্যাভ। বাক্যে ইয়েস্টারডে গতকাল শব্দটি থাকলে সেটি সিম্পল পাস্ট টেন্স হয়। স্বপ্ন দেখার ক্ষেত্রে আমরা হ্যাভ বা হ্যাড ব্যবহার করি। যেহেতু গতকালের কথা বলা হচ্ছে, তাই সঠিক উত্তর এ, হ্যাড। প্রশ্ন 7। অল চিলড্রেন ড্যাশ লাভ। এ, নিড। বি, নিডেড। সি, নিডস। সব শিশুরই ভালোবাসা প্রয়োজন। এটি একটি ধ্রুব সত্য। অল চিলড্রেন প্লুরাল সাবজেক্ট, তাই ভার্বের সাথে কোনো কিছু যুক্ত না হয়ে সরাসরি এই, নিড বসবে। প্রশ্ন 8। ড্যাড টি ইন দ্য মর্নিং, বাট টুডে হি কফি। এ, ড্রিঙ্কস, ড্র্যাঙ্ক। বি, ড্রিঙ্কস, ড্রিঙ্কস। সি, ড্র্যাঙ্ক, ড্রিঙ্কস। এই প্রশ্নটি খুব মজার। বাবা প্রতিদিন সকালে চা খান, অভ্যাস, কিন্তু আজ তিনি কফি খেয়েছেন, অতীত ঘটনা। অভ্যাসের জন্য সিম্পল প্রেজেন্ট ড্রিঙ্কস এবং আজকের নির্দিষ্ট ঘটনার জন্য সিম্পল পাস্ট ড্র্যাঙ্ক বসবে, তাই উত্তর এ। প্রশ্ন 9। টিচার্স বিল্ড দ্য ফিউচার অফ দ্য নেশন ড্যাশ। এ, ডু দে। বি, ডোন্ট দে। সি, ডাজন্ট দে। এটি একটি কোয়েশ্চেন ট্যাগ। মূল বাক্যটি অ্যাফার্মেটিভ, বোধক এবং সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। টিচার্স প্লুরাল হওয়ায় এর প্রোনাউন হবে দে, তাই ট্যাগ হবে নেগেটিভ, অর্থাৎ বি, ডোন্ট দে। প্রশ্ন 10। রাধা ওয়ান্টস টু বি আ সিঙ্গার ড্যাশ। এ,
Doesn't she? B. Hasn't he? C. Does she? শেষ প্রশ্নটি দেখুন। রাধা ওয়ান্টস আছে, যা সিম্পল প্রেজেন্ট টেন্স। রাধা একজন মেয়ে, তাই প্রোনাউন হবে শি। বাক্যটি হ্যাঁ বোধক হওয়ায় ট্যাগ হবে না বোধক, অর্থাৎ এই ডাজন্ট শি। আশা করি আজকের 10টি প্রশ্নের ব্যাখ্যা আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। এই 10টির মধ্যে আপনাদের কয়টি উত্তর সঠিক হয়েছে তা কমেন্টে জানান। পরবর্তী ভিডিওতে আমরা আরও নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ফৌজিন স্টাডি রুম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।